যেমনটা দেখছো এত বড় স্টেশনে ও একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কারোর হাত ধরাধরি কোনো বালাই নেই। ওকে দেখে মনে হচ্ছে যেন ও এই রাস্তাটায় কতবার আসছে যাচ্ছে। বাস্তবে তাই, ও এইবার 3বার হলো বছরে এসে গেছে, তাই জন্য ওর কাছে আর কোনো কিছু অজানা নেই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন খড়গপুরে আছি। আমরা কাল রাতেই চলে এসেছি, কারণ এই বছরের পুজোটা আমরা এখানেই 2 দিন কাটাবো, সেই জন্য আমাদের এই প্ল্যানই আছে আর কি। তো চলো, আজকের তো দিনটা শুরু হলো, আর দিনটা শুরুই হয়েছে ওদের মানে মস্তি দিয়ে। আজ আমরা একটা জায়গা ঘুরতে যাচ্ছি। প্রথম দিনটাই আমরা এই কাজটা করব বলে ভেবে রেখেছি। তো চলো আজকে রেডি হই, তারপর আমরা বেরিয়ে যাব। পুজো তো এখানে চতুর্থী থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা পঞ্চমী দিন থেকে ঘোরাঘুরি শুরু করব। চতুর্থীতে এসে আমরা বেশ টায়ার্ড ছিলাম, তাই জন্য কিছু মানে রাতটা একটু টায়ার্ডনেসটা কাটিয়ে সকাল থেকে বেরিয়ে পড়লাম। সকালে আমরা এখন যাচ্ছি দিদির জায়ের বাড়ি, কারণ দিদির জায়ের 2টো যমজ মেয়ে হয়েছে, তাদের সাথে দেখা করতে যাচ্ছি। তাদেরকে দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড। ওদের ছবি আমরা দেখেছিলাম, এখন ওরা 2.5 মাসের, তো এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তাই জন্য ওদের সাথে এখনই দেখা করতে যাব। পরে আবার যদি আসি তখন নিশ্চয়ই যাব। তো তোজো এখনও জানে না যে আমরা কোথায় যাচ্ছি কি যাচ্ছি, ও তো ঘুরতে এসছি এটাই জানে। তো ওর এক্সপ্রেশন কি হয় আর ও কতটা কি এক্সাইটেড সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। যাওয়ার পথে অনেকগুলোই আমরা মণ্ডপ দেখে নিলাম, ভেতরে ঢুকিনি, কিন্তু বাইরে থেকে আমরা কি দেখে নিয়েছি। তো এর মাঝেই আমরা প্ল্যান করছি যে রাতে কোথায় কোথায় যাওয়া যেতে পারে, কি করব না করব সব কিছু। তো এখন আমরা ওখানে চলে এসেছি ওদের বাড়ি। চলো ভেতরে যাওয়া যাক। এদিকে গাড়িটাকে সাইড করে আমরা ভেতরে চললাম। এদের বাড়ি আমি সেই বিয়ের সময় এসেছিলাম, তারপর আবার এখন আসছি। তো সেই কারণে বৌদির সাথে আমার আগেবারও দেখা হয়েছিল। আর এই যে দেখো আমাদের পুচকিটা, তো একজন তো ঘুমোচ্ছিল আর একজন জেগে আছে। তো যে জেগেছিল তারই সাথেই আমরা একটু খেলা করেছি, একটু তাকে আদর করেছি। আর যে ঘুমোচ্ছিল তাকে একদম বিরক্ত করিনি, কারণ ওয়েদারটাও বেশ খারাপ ছিল আর কাঁদতে পারে, সেই জন্য কান্নাকাটির দরকার নেই, বেশি চটকা চটকিরও দরকার নেই, এখন অনেকটাই ছোট। তো ওরা ভালো থাকুক সুস্থ থাকুক, সেই কারণে আমরা বেশি কিছু চটকা চটকি করিনি। তবে তোজো তো কাউকে কোলে নিতে দেবে না, ও মানে খুব অস্থির হয়ে যাচ্ছিল। কোলে নিলে ও মানে একটা হিংসে ওর মধ্যে যেন দেখতে পাচ্ছিলাম আমরা। আর আশিসকে কোলে নিতে দেখে তো তোজো আরও বেশি অস্থির হয়ে যাচ্ছিল, কেঁদে একেবারে একসার অবস্থা করে দিচ্ছিল। তাই জন্য বেশিক্ষণ আমরা আর থাকলাম না, আমরা এখান থেকেই সকলকে টাটা করে চলে এলাম। বড়টার তো ঘুমোচ্ছিল, এটা ছোট। যাই হোক, ওদের অন্নপ্রাশন হলে 2জনকে একসাথেই আমি ভিডিও করব, ফটো করব, তখন তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত কিছু। এখন আমরা বাড়ি চললাম তাড়াতাড়ি, কারণ বিকেলে আমাদেরকে বেরোতে হবে। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।